লেটস টক অ্যাবাউট ডেথ। হুম কি হবে? মরে গেলে কি হবে? এটা তো আমরা কেউ জানি না আল্টিমেটলি। এটা তো জানা, মানে সব রিলিজন তো একই জিনিসই বলে। ডাওইজম কি বলে? কি হ্যাঁ, স্পেসিফিক্যালি খুঁজলে পাওয়া যাবে। আমি এখন দেখাতে পারবো ডাওইজমের আফটার লাইফের কনসেপ্ট। হ্যাঁ, ডাওইজমে আছে এটা। কারণ এখানে হচ্ছে তোমার এই মেটাফিজিক্যাল প্রিন্সিপালে চলে আসি যে হিউম্যানকে ক্রিয়েট করা হয়েছে এবং হিউম্যানের সাথে যা যা রেলেভেন্ট, বার্থ, ডেথ, আফটার লাইফ, হেভেন, হেল, সব কিছু বলে দেওয়া হয়েছে থ্রু রেভেলেশন। এইটা হচ্ছে হিউম্যানের বাইরে জানার একমাত্র ওয়ে। মানে যদি বলো যে রেভেলেশন ছাড়া কি জানা সম্ভব আফটার লাইফ, আমি বলবো যে না, ইম্পসিবল। কেউ তো যায়নি। তাই জানার একমাত্র ওয়ে হচ্ছে এই রিভিলড নলেজ, যেটা হচ্ছে ফ্রম হায়ার সোর্স আসে, এবং এই প্রফেটগুলো বিভিন্ন ট্র্যাডিশন আর রিলিজিয়নগুলো নিয়ে আসে, সেগুলোর মাধ্যমে জানা যায়। আমরা ডেথ জিনিসটা এমনভাবে দেখি, যেটা বললাম যে আপনি যদি প্রেজেন্টে না থাকেন, আপনি এই মোমেন্টে ডেথ, মানে আপনি এই মোমেন্ট ডেড একেবারে। আপনি চাইলে প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসতে পারেন, আবার আপনি নিজেকে অ্যালাইভ করতে পারেন প্রেজেন্ট মোমেন্টে এসে। হ্যাঁ, তখন আপনি আবার লাইভ হবেন, মানে আপনি আবার বাঁচতে শুরু করবেন। সো আমার কাছে কেন জানি মনে হয় আফটার লাইফের কনসেপ্টটা অনেকটা, যেমন কি হচ্ছে পৃথিবীতে এখন, ধরেন ইসরায়েল প্যালেস্টাইনকে একেবারে গুড়াই দিচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের কিছু করার নাই আসলে তাদের এইখানে, আমরা প্রতিবাদ করতেছি হাই স্কেলে, এর বাইরে আমরা বেশি কিছু করতে পারতেছি না। হুম, এখন শেষে আমাদের কি ওয়ে আছে যে ইসরায়েলকে বলা যে ইসরায়েলে এরা সব জাহান নামে যাবে, মানে এমন একটা আফটার লাইফে এদেরকে আছে বিচার করা হবে। এটা কি সার্ভাইভাল একটা ইয়ে না, যে কি বলে একটা কোপিং মেকানিজম। কোপিং মেকানিজম না, যে আমরা যেহেতু ফাইট করতে পারতেছি না, কিন্তু আমরা এমন একটা কিছু বিশ্বাস করতেছি যেটা আমাদেরকে আসলে শান্তি দিচ্ছে, যে হ্যাঁ এদের একদিন বিচার হবে, যেদিন আমরা দেখব, আমরা সবাই ওই সবাই উপস্থিত থাকবো, অ্যান্ড তাদেরকে আগুনে পোড়ানো হবে। সো এটা কি কোপিং মেকানিজম হইতে পারে না? হ্যাঁ, পারে। আর কিন্তু এটাই কি সমস্যা, মানে কোপিং মেকানিজমে? না, সমস্যা না, বাট এই কনসেপ্ট থেকে কি ওই বিলিফটা আসতে পারে না যে আফটার লাইফের বিলিফটা, ডেথের পরে একটা জীবন আছে, এইটা কি আসতে পারে না? না, কারণ আহ, তোমার হচ্ছে লেয়ার্স অফ মিনিংটা বুঝতে হবে, যেটা তুমি অনেক কনফিউজ করে ফেলছো। কোপিং মেকানিজম ট্রু, কিন্তু এটা হচ্ছে তোমাকে এই পিরামিড দিয়ে দেখাই। প্রথমে সবার উপরে হচ্ছে মেটাফিজিক্যাল প্রিন্সিপালসগুলো। মেটাফিজিক্যাল প্রিন্সিপালস হচ্ছে একবারে সলিড ট্রুথ। এইগুলো কখনো, এগুলো স্টেবল, মানে এগুলোর উপর হচ্ছে পুরো রিয়ালিটি ফাংশন করে। মেটাফিজিক্যাল প্রিন্সিপালসের একটা হচ্ছে অর্ডার, আর একটা হচ্ছে গুড, তারপর একটা হচ্ছে ধরে নাও অর্ডারের মধ্যে পড়ে জাস্টিস, হারমোনি। এগুলো সব কিছু দেখবা পুরো ইউনিভার্স হারমোনিয়াসলি চলে। তো এটা হচ্ছে এই মেটাফিজিক্যাল প্রিন্সিপাল অফ হারমোনিটা সব ইউনিভার্সে সব জায়গায় ম্যানিফেস্ট করছে। প্ল্যান্টস, অ্যানিমালস থেকে শুরু করে গ্রেটার কসমস, প্ল্যানেটসের রোটেশন, সব কিছুতে এই হারমোনিটা আসছে। সেই হারমোনিটা সোসাইটিতেও ম্যানিফেস্ট করে অ্যাজ জাস্টিস। কিন্তু এই হিউম্যানের যেহেতু ফ্রি উইল আছে, তারা হচ্ছে এই হারমোনিটা ডিনাই করতে পারে, তখন হচ্ছে ইনজাস্টিস আসে। এখন মানুষজন হচ্ছে ইনটুইটিভলি গ্রাস্প করে যে মানুষজন ইনটুইটিভলি কার্মার কনসেপ্টটা বোঝে। একদম রিলিজিয়াস না, কোনোদিন বাইবেল পড়িনি, কোরআন পড়িনি, অনেক ওয়েস্টার্নার্স আছে, তারা কিন্তু ইনটুইটিভলি বুঝে যায় কার্মার কনসেপ্টটা। তারা এক্সপিরিয়েন্সও করে, একজনকে মারা দেয়, পরে কয়েক মাস পর হচ্ছে বা কয়েক সপ্তাহ পর ওর লাইফ একটা খারাপ কিছু হয়। এটা কার্মা কি হচ্ছে বায়াস হইতে পারে না? বায়াস হতে পারে কি না, হতে পারে, কিন্তু বায়াস নাও হতে পারে। কিভাবে কনফার্ম হবে?
কারণ কনফার্ম হওয়ার ওয়েটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করা ছাড়া বোঝা যাবে না, কারণ এটা তো কোনো এম্পিরিক্যাল এভিডেন্স নাই। তুমি হচ্ছে এটার একটা মানে এটা এম্পিরিক্যাল এভিডেন্স নেই, কিন্তু এটা একটা ইন্টেলেকচুয়াল এভিডেন্স আছে বা লজিক্যাল প্রুফ আছে। কিভাবে? তুমি আগে কার্মাটাকে হচ্ছে তুমি একটা খারাপ কিছু করেছো, তোমার সাথে খারাপ কিছু হলো, এইভাবে না দেখে তুমি ডাইরেক্ট কজ অ্যান্ড ইফেক্টটা দেখো আগে। তুমি যদি আহ, তুমি যদি একটা মানুষকে টর্চার করো, তোমার হার্টে একটা ট্রান্সফরমেশন আসবে। এটা কি ডিসএগ্রি করো? তুমি যদি একজনকে টর্চার করো, একজন মানে কান্নাকাটি করছে, স্ক্রিম করছে, তোমার পা ধরে মাফ চাচ্ছে, তুমি সব ওর প্লি ডিনাই করে তুমি হচ্ছে ওকে পিটাচ্ছ বা রক্তাক্ত করছো, তোমার হার্ট হার্ডেন হয়ে যাবে না? এইটা হচ্ছে দা ইফেক্ট। তোমার এটা সুপার ন্যাচারালি দেখা লাগবে না যে তুমি খারাপ কাজ করছো, পরে কোনো একটা হিডেন ওয়েতে তোমার সাথে কিছু একটা হলো, এরকম না। ও যে খারাপ কাজটা করার মাধ্যমে ডাইরেক্ট ইফেক্ট পড়ছে হার্টের মধ্যে, ওইটা হচ্ছে তার কার্মা। এখন তার হার্ট যে হার্ডেন হলো, সে কিন্তু মানে সে কিন্তু ইভেলস, মানে তার খবরটা যদি পাবলিক হয় যে একে টর্চার করেছে, তাই কিন্তু কেউ ভালো চোখে দেখবে না। তো সে ফ্যামিলি তৈরি করতে পারবে না, তার হার্ড। তার সাথে তার যদি ফ্রেন্ডস থাকে, ফ্রেন্ডরা যখন জানতে পারবে তাকে ডিস্টেন্ট করে ফেলবে। এইভাবে দেখতে পারো, এইটা হচ্ছে ডাইরেক্ট কজ অ্যান্ড ইফেক্টটা ওই খারাপ কাজটা করার মাধ্যমে। কিন্তু সে যদি ওই কাজটা করলো, ধরে না অনেক খারাপ, কিন্তু সে ফরগিভনেস চাইলো, সে আর করবে না এটা প্রমিস করলো, আর সে হিউম্যান সার্ভিসে শুরু করলো, তখন কিন্তু তার হার্টটা আবার নরম হওয়া শুরু করবে। তখন সে কিন্তু আবার ওই ফ্যামিলি বানাতে পারবে বা ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডরা হয়তো মানে ফ্রেন্ডরা আর আর আসবে না। ফ্রেন্ডরা তো মানে ও তুমি খারাপ কাজ করছো, ফরগিভনেস চেয়েছো, আমি আবার ফ্রেন্ড হয়ে যাই, এরকম করবে না। ফ্রেন্ড গন, মানে অবশ্যই কনসিকুয়েন্স আছে, কিন্তু তুমি আবার ওই পিওর স্টেটে ফেরত আসতে পারবা। তোমার সিন, এটাই হচ্ছে কনসেপ্ট অফ সিন বলা যায়। তোমার সিনের ইফেক্টটা তুমি পাবা, কিন্তু ফরগিভনেসও পাবা। মানে ফরগিভনেস পেছো দেয়ার ফর এইটা না যে তুমি সোসাইটিতে আবার তোমাকে মানুষ ভালোভাবে দেখবে, বা তুমি ফ্রেন্ডগুলো ব্যাক পাবা, বা যদি মনে নাও তোমার সিনটা হচ্ছে বাবা মার সাথে অনেক তুমুল ঝগড়া করা, বাবা মা হয়তো তোমাকে বিচ্ছিন্ন করে ফেলছে, এরা তোমার সিনের ইফেক্ট। তুমি ফরগিভনেস পেতে পারো, কিন্তু বাবা মা তোমাকে ওই সেম চোখে আর দেখবে না। তো এইটা হচ্ছে তোমার ইফেক্টটা, তোমার কোট অ্যান্ড কোট কার্মা। তো এইভাবে মানে দেখাটা ওই বায়াসনেসটা সরায় দেয়, মানে দ্যাটস দ্য কংক্রিট ওয়ান। তো মেটাফিজিক্স যে কারণে মেনশন করলাম, সবকিছু কংক্রিটলি দেখা একবারে, এইটা হলে এইটা হবেই নেসেসারিলি, এইটা হচ্ছে দ্য বেটার বা দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড ভিউ এভরিওয়ান শুড হ্যাভ। কারণ যখন হচ্ছে এরকম মানে যখন যখন এভাবে চিন্তা করে মানুষজন যে এইটা হতে পারে, ওইটা হতে পারে, এই আফটার লাইফ, আল্লাহ গজব দিবে ইসরায়েলকে এক্সেট্রা, তখন হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ উইশফুল থিঙ্কিং এ পড়ে যায়। মানে থিঙ্কিং, এটা জাস্ট থিঙ্কিং, কিন্তু ট্রুথ ইজ নট অ্যাবাউট থিঙ্কিং, ট্রুথ হচ্ছে হোয়াট ইজ, দ্য ওয়ে ইট ইজ। হ্যাঁ, আচ্ছা, ডেথ ডেথ কি এমন হতে পারে না যে টাইম, কলাপস অফ টাইম অ্যান্ড স্পেস? এটা কার ডেট, মানে পার্সোনাল না পুরো ইউনিভার্সের? পার্সোনাল। এটা টেকনিক্যালি ট্রু, কারণ তুমি তো আর এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে থাকছো না, স্পেস অ্যান্ড টাইম শুধু এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য। তো এটা ট্রু এটা ট্রু, হ্যাঁ। আমি এই জিনিসটা বলিনি, তোমার ডেথ নিয়ে বলছিল যে কি যেন বলছিলে ডেথ নিয়ে, মানে আমি গুড অর্ডার এটা কেন আনলাম। এই যে আফটার লাইফে যে আমাদের ও ইয়ে আচ্ছা, করবে, বিচার করবে। হ্যাঁ তাই। আচ্ছা, কার্মায় ছিলাম। কার্মা অনেক মানুষের ইনটুইটিভলি গ্র্যাস্প করে যে একজন এত খারাপ কাজ করলো, কিন্তু তার সাথে কিচ্ছু হলো না, এটা পসিবল না। এইটা হচ্ছে মানুষ ইনটুইটিভলি গ্র্যাস্প করে। এর মানে হচ্ছে তার কিছু একটা হবে পরে, মানে হতেই হবে, এটা মানুষ ইনটুইটিভলি গ্র্যাস্প করে, কারণ এটাই হচ্ছে জাস্টিস বা রিয়ালিটির কজ অ্যান্ড ইফেক্ট। কোনো কিছু যদি একটা, এটা আবার ফিজিক্সে বলে যে নিউটনের ল অফ মোশন, এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ,
এটা একটা ইউনিভার্সাল ল আসলে। তুমি যে এত কিছু করছো, এত মার্ডার করছো, ওই সোলজাররা মানে কিছু হচ্ছে না, তারা নর্মাল লাইফ লিড করছে। এইটা হওয়া হচ্ছে একটু মানে এটা মানুষজন ইনটুইটিভলি বুঝে যায় যে এটা দ্যাটস নট নর্মাল, সামথিং হ্যাজ টু হ্যাপেন টু দেম। তখন তারা হচ্ছে ওই দেখে যে মানে তখন তারা বোঝে যে হ্যাঁ আফটার লাইফে তারা হচ্ছে এইটা রিটার্ন পাবে। তো এটা এক সেন্সে ট্রু যে এটা হচ্ছে লেয়ার অফ মিনিং। তো মেটাফিজিক্যালি এটা হচ্ছে তারা জাস্টিসটা গ্রাস্প করে যে তাদের জাস্টিস হতেই হবে। আর মেটাফরিক্যালি তারা হচ্ছে ওইটা মানে ওইটা হচ্ছে কংক্রিট ট্রুথ। কংক্রিট ট্রুথ পরে হচ্ছে আসলো ধরে নাও প্র্যাকটিক্যাল ট্রুথ। প্র্যাকটিক্যাল ট্রুথ হচ্ছে আমি যেটা বললাম হার্ডেন হয়ে যায়। পরে মেটাফরিক্যাল ট্রুথ আসলো যেটা শুধু জাস্ট পার্সোনাল লেভেলে বোঝানোর জন্য নিজেকে যে তারা হচ্ছে সাফার করবে। তো এইটা কোপিয়াম ট্রু, কিন্তু কোপিয়াম ডাজ নট মিন যে কোপিয়াম থেকে হচ্ছে এই কনসেপ্ট অফ জাস্টিসটা আসছে বা এই কোপিয়াম থেকে হচ্ছে ইনটুইশনটা আসে। আগে ইনটুইশন আসছে, পরে ইনটুইশনটা কি বলে সম্বোধন করবো। তারা জানে কনসেপ্ট অফ আফটার লাইফ, এই কারণে তারা বলে যে তারা দোজখে যে পূর্বে। যারা ধরে নাও বুদ্ধিস্ট, তারা বলবে যে তারা এখন নেক্সট রিবার্থে অ্যানিমেল হয়ে জন্মাবে। যারা হচ্ছে ধরে নাও ডাওয়িস্ট, তারা হচ্ছে তাদের ভার্সন অফ হেলে যাবে। যা এবং প্লেটো কিন্তু আফটার লাইফ মেনশন করে। সক্রেটিস ডাইরেক্টলি বলেছে, টাইরেন্টকে ডাইরেক্টলি মেনশন করেছেন। টাইরেন্টরা হচ্ছে ওয়ার্স্ট অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্স্ট অফ পিপল। আর যারা টাইরেন্ট এই ওয়ার্ল্ডে, তারা নেক্সট ওয়ার্ল্ডে হচ্ছে ওয়ার্স্ট অফ ক্রিচার হয়ে জন্ম দেয়। তো বলার ভাষায় হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে, কিন্তু ইনটুইশনটা সেম, যে সামথিং হ্যাজ টু হ্যাপেন টু দেম। তো ওইটা হচ্ছে দ্য কংক্রিট ট্রুথটা, যে সামথিং হ্যাজ টু হ্যাপেন টু দেম। তারা এত কিছু করলো কিন্তু কিছু হবে না, এটা মানে দ্যাটস নট ফেয়ারের কনসেপ্টটা মানুষ ইনটুইটিভলি গ্রাস্প করে। ডাওইজম একটা বলে নি, ডাওইজমে ডেপথ, ডাওইজমে অনেক ক্লিয়ারলি অনেক কিছুই আছে। এটা ডেথ ইজ নট দ্য ফাইনাল বাট এ চেঞ্জ অফ স্টেট আর ট্রান্সফরমেশন, যেটা সব রিলিজনের সাথে যায়। কিন্তু আমরা কেউ ডেথকে দ্য ফাইনাল ডেস্টিনেশন হিসেবে দেখি না। শুধু মডার্নিস্টরা দেখে যে ডেথ মানে শেষ। এর একটা মডার্ন বিলিফ, ডেথের পরে হচ্ছে আরেকটা লাইফ, তারপরে আরেকটা লাইফ, তারপর আরেকটা লাইফ, এরকম মানে চলতে থাকবে। হ্যাঁ পৃথিবী না, কিন্তু আরেকটা লাইফ। মানে যেটা আমরা এক্সপ্লেইন করতে পারবো না, আমাদের এক্সপেরিয়েন্স নেই, আমরা সেটা ব্যাখ্যাও করতে পারবো না। বাট আমরা ব্যাখ্যা করতে পারবো, কারণ হচ্ছে আমাদের এই নলেজটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এই সেন্সে। মানে সব রিলিজনে এই জিনিস বলা আছে যে ডেথের পর কি হবে। তোমার হিন্দুইজমের যেটাকে রিবার্থ বলে, ওইটা আসলে পৃথিবীতে রিবার্থ না। এটা একটা মডার্ন মিসআন্ডারস্ট্যান্ডিং যে পুনর্জন্ম পৃথিবীতে হবে, এরকম না। পুনর্জন্ম হবে কিন্তু আরেকটা জায়গায়। এটা হচ্ছে ট্রু আন্ডারস্ট্যান্ডিংটা, যেটা ইসলাম ডাওইজম যেটা এখন দেখলে হিন্দুইজম সবার সাথে যায়। তোমার কর্ম যদি ভালো হয়, তুমি একটা গুড আফটার লাইফ পাবা, যদি তুমি ইভিল হও তাহলে ব্যাড আফটার লাইফ পাবা। এই সেম জিনিসটা অলরেডি রিভিলড। তো তুমি কোন, এটা তোমার কাছে প্রশ্ন। তুমি যখন বলছো যে ডেথের পর কি হবে এটা আমরা জানতে পারবো না, এটা তুমি কি মানে এই রিভিলড নলেজটা কনসিডারেশনে নিচ্ছ না, নাকি এটাকে মেটাফর হিসেবে দেখতেছি। মেটাফর হিসেবে দেখছো? মেটাফর হিসেবে দেখা ইজ নট রং, কিন্তু মেটাফোরটা কিন্তু ওই কংক্রিট ট্রুথগুলো ডিসপ্রুভ করে না। মানে মেটাফোরটা ঠিক আছে, কিন্তু তোমার কোশ্চেন হচ্ছে এগুলো এই ইভেন্ট আদৌ হবে কি না, এগুলো মানে এই ইভেন্টগুলো ট্রু কি না, যে ডেথের পর আবার কিছু একটা হবে এইগুলো। না, আমার কোশ্চেনটা অনেকটা এরকম যে মানুষ এইগুলা বিশ্বাস করা শুরু করছে কিভাবে? মানে এটা মানে রিভিলড এই কারণে, মানে গড কন্ট্যাক্টিং হিউম্যান, মানে এটাই একমাত্র সোর্স, এটা বলছি। এটা ছাড়া জানা পসিবলই না।